আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পর্যটক ভ্রমণ সঙ্গীর পক্ষ থেকে আনলকে পুরী ভ্রমণের বৃত্তান্ত। তার আগে বলে রাখি, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পর্যটক ভ্রমণ সঙ্গী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই আনলক পর্বে পুরীর উদ্দেশ্যে যাত্রা করি রাত্রির 8টার কোভিড স্পেশাল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। এই পুরী ভ্রমণে আমরা মোট 63 জন পুরীর উদ্দেশ্যে রওনা হই। অন্যান্য বারের থেকে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা হওয়ার জন্য শিয়ালদা স্টেশনকে তার ছন্দে ঠিক চেনা যায় না। ভোজন রসিক বাঙালির পুরী ভ্রমণ অসমাপ্ত থেকে যায় যদি না তার রসনাদিটি সঠিকভাবে হয়। এবারের পুরী ভ্রমণে প্রথম দিনেই মেনুতে শুরু হলো বিরিয়ানি দিয়ে। খাওয়া দাওয়া, গান বাজনা ও নানা রকম খুনসুটির মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল পুরীর উদ্দেশ্যে। স্টেশনে যখন নামলাম তখন ঘড়ির কাঁটায় 4:21। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রওনা হলাম আগে থেকে বুকিং করে রাখা হোটেলের উদ্দেশ্যে। শত যোজন পেরিয়ে আসা কোনো ব্যক্তির ক্লান্তি দূর করে দিতে পারে পুরীর এই সমুদ্র। তাই হোটেলে চেক ইন করে চললাম সানরাইজ দেখার উদ্দেশ্যে।
দুদিন পুরীর সি বিচে কাটিয়ে তারপর বেরিয়ে পড়লাম কোণারক ও নন্দনকাননের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য কোণারকের সূর্য মন্দির। পুরী থেকে কোণারক মন্দিরের দূরত্ব ৩৫ কিলোমিটার। পুরী থেকে আসতে সময় লাগে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা। আমরা কোণারকের সূর্য মন্দিরে পৌঁছালাম সকাল ৯:৩০ নাগাদ। কোণারকের সূর্য মন্দির সম্পর্কে একটা কথা জানিয়ে রাখা জরুরি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে উড়িষ্যা সরকার ভিড় এড়াতে কোণারকের টিকিট অনলাইন করে দিয়েছে। যাদের অনলাইন ট্রানজাকশন নেই তারা কিন্তু কোণারকে এসে একটু সমস্যায় পড়তে পারেন। কোণারকের সূর্য মন্দির সম্পর্কে এক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। ইতিহাসের পাতায় কোণারক মন্দিরের তৈরি ও ধ্বংসাবশেষ সম্পর্কে নানান তথ্য জানা গেছে। বিশ্বাস করা হয় যে মন্দিরটি ১২৫৫ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের ৭টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। এছাড়াও মন্দির নির্মাণের নানা রকম মতামত রয়েছে। আমরা এখন মন্দিরের যেটুকুনি অংশ দেখতে পাচ্ছি তা কিন্তু ধ্বংসাবশেষ। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্লাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণও আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় ১৫০৮ সালে কোণারক আক্রমণ করে। এছাড়াও বিভিন্ন কারণসমূহ রয়েছে মন্দিরের ধ্বংস সম্পর্কে। আরও জানা যায় যে ১৮০০ শতক নাগাদ কোণারক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বর ও তার আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর। জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণারক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ের ত্রিসীমানায় যেত না। আমাদের পরবর্তী ও পুরী ভ্রমণের শেষ গন্তব্য নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে যে অচেনা। চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে
যে অচেনা। নাম না জানা কাজলামে আসতো যেত এ পথ দিয়ে, চলেছি একা কোন জানাই, খুঁজেছি তারে যে অচেনা। পথে পথে ফুলে ফুলে কত রঙে দেখেছি তারে যেন, কত দূরে আরো দূরে যাই তবু দেখি না তারে কেন। ওমরা চোখে মেঘলা বুকে মনকে সে তার লুকিয়ে রাখে। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए। हो चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। बहारों में नजारों में नजर डालूं तो ऐसा लागे मेरी कसम, वो नैनों में भरे काजल घूंघट खोले खड़ी है मेरे आगे रे। शर्म से बोझल झुकी पलकों में जवारातों के फसाने लिए। हो চলেছি একা কোন জানাই, খুঁজেছি তারে যে অচেনা। চলেছি একা কোন জানাই, খুঁজেছি তারে যে অচেনা। নাম না জানা কাজলামে আসতো যেত এ পথ দিয়ে, চলেছি একা কোন জানাই, খুঁজেছি তারে যে অচেনা। চলেছি একা কোন জানাই, খুঁজেছি তারে যে অচেনা। লা 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 লা।